হ্যালো গাইস, এই যে আমার মা শাক রান্নাটা হয়ে গেছে। এখন ডিমের ঝোলটা করছে। দেখো, এই যে তেলটা গরম হয়ে গেছিলো, তেলের মধ্যে ডিমগুলো ছেড়ে দিয়েছে। এরকম মা রান্না করছে ডিমের ঝোল। এক একজনের রান্না এক এক রকম, তো প্রসেসিংটা দেখো কীভাবে হয়। ডিমের ঝোলটা খুবই সহজ, কম বেশি সবাই করতে পারে। ডিমগুলো সাইজগুলো দেখেছো, ভালোই বড়, দেখে মনে হচ্ছে রাজহাঁসের ডিম। ভাজা হচ্ছে, ভাজা হোক। দেখো, খুব বেশি ভাজা করলো না, হালকা হালকা ভাজা করে তুলে নিল। বেশি ভাজলে না তার উপকারিতাটা একটু কমে যায়, তো একটু কম কম ভাজা থাকলে ওটাতে ভালোই উপকার হয়। না হলেও আমার পুরোপুরি সাদা টাইপের সিদ্ধ ডিম খেতে হচ্ছে, না পুরো কড়া কড়া। এরপর কি দিচ্ছ কড়াইতে? জিরা। জিরা। দুটো দিলাম তেজপাতা। দেখো, ডিমগুলো তুলে নিল, তারপরে জিরা দিল, তেজপাতা দিল। এরপর কি দিচ্ছ? টমেটো। এরপর মশলা করে রেখেছে, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, এগুলোর পেস্ট করে রাখা হয়েছে। খুব বেশি দেখো পেস্টটাকে একদম মিহিন করে নিয়ে, হালকা মোটামুটি মিহিন করেছে, একটু গোটা গোটা থাকে। তো সেই গোটা গোটা মশলাগুলো মানে ওগুলো খেতে খুব ভালো লাগে। যেমনি চিলি চিকেনে দেখো না একটু গোটা গোটা মুখে পড়ে ভালো লাগে, আদা রসুন কুচি, তো সেরকমই একটুখানি পেস্টটা করা হয়েছে, পুরো মিহিন নয়। একটু আগেই বলেছি, এক একজনের ডিমের কারি বলো, যে কোনো রান্নাই বলো, এক এক রকমের হয়, ওর জন্য খেতেও আলাদা আলাদা স্বাদের হয়। মশলাটা এবার কষানো হচ্ছে। এবার এর মধ্যে কি যাচ্ছে? এবার একটু ধনের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়ো। এরপর কি যাবে? জিরার গুঁড়ো, জিরের গুঁড়ো চলে যাচ্ছে একটু। এরপর কি যাচ্ছে? হলুদের গুঁড়ো। এবার একদম লাস্ট দিয়ে দেওয়া হচ্ছে নুন, স্বাদ মতো, যে যেমন খাও। মশলা কিন্তু ভালোই ঝাঁঝ বেরিয়ে গেছে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে দেখো জল নিয়ে নিয়েছে মামা, জল দিয়ে দিচ্ছে। কেউ যদি কষা কষা খেতে চাও তাহলে আর একটু কম জল দেবে। আমরা একটু ঝোল ঝোল খাই, তো তার জন্য একটু বেশি জল দেওয়া হয়েছে। এটাই আবার ডিমটা পড়বে, তবে জলটা একটুখানি টানবে। তো জলটা ফুটতে থাকুক, ঝোলটা ফুটুক 5 মিনিটের জন্য। দেখো, ঝোলটা কিন্তু টকবক করে ফোটা শুরু করে দিয়েছে। এবার ডিমগুলো দিয়ে দেওয়া হচ্ছে।
যারা ধনেপাতা খাও তারা কিন্তু ধনেপাতা দিতেই পারো, যেহেতু আমার বাবা ধনেপাতা খাওয়া পছন্দ করে না, তাই আমার মা ধনেপাতা দিল না। তো হালকা একটু গরম মশলাটা অ্যাড করাই যেতে পারে। এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। এইগুলো কি বলো তো, মানে বাইরে যে হোটেলে তোমরা খাচ্ছ কত কিছু দেওয়া থাকে, এটা ঘরোয়া পদ্ধতিতে খাবার তো, আর একদমই মানে কি বলবো, স্বাস্থ্যকর খাবার। এ দেখো একটু গরম মশলা অ্যাড করছে, তাহলে একটু ঝোলটা একটু টেস্টি হয়। এর মধ্যে চাইলে ক্যাপসিকামও অ্যাড করা যায়, ক্যাপসিকামটা শরীরের জন্য আমাদের খুব উপকারী। এই ঝোলটা ফুটছে, 5 মিনিট হয়ে গেলে তারপর নামিয়ে দেওয়া হবে। মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে ডিমের ঝোলটা। এবার গ্যাসটাকে অফ করে দিলে হয়। হালকা ঝোল, হালকা পাতলা ডিমের ঝোল দেখো রেডি হয়ে গেছে। অনেকেই তো কষা কষা খাও, এইভাবে করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। চলো টাটা।